প্রত্যেকে রেকর্ডিংটা কন্টিনিউ করে দাও। ট্রান্সলেশন স্টুডেন্ট। প্রথমে আমি পড়ছি, তারপর লাইন বাই লাইন আমরা আলোচনা করব। তো স্টুডেন্ট একটু বলে নেই যে আপাতত টপিক রাইটিং আমি একটু স্লো রেখেছি। টপিক রাইটিং আমি পুজোর সময় খাতাগুলোকে সব দেখবো, দেখে সমস্ত রিমার্কস দিয়ে দেবো। কয়েকটা খাতা দেখা হয়েছে, একটু সময় পাইনি ব্যস্ততার জন্য, অফিসিয়াল নানা কাজে পুজোর আগে একটু ব্যস্ত। তো খাতাগুলোকে সব চেক করে দিয়ে দেবো। আর দু একটা পেন্ডিং রাইটিং আছে, সেগুলো আমি লিখে পোস্ট করে দেবো, তোমাদের পিডিএফ দিয়ে দেবো, ওই গ্রুপের চ্যাট গ্রুপে দিয়ে দেবো, মানে আমাদের অ্যাপে দিয়ে দেবো। ওকে, সেখান থেকে খাতায় নোট ডাউন করে নেবে। আপাতত ডাউনলোড অপশন বন্ধ থাকবে। পরীক্ষার আগে আগে ডাউনলোড অপশন, পিডিএফ ডাউনলোড অপশন অন করে দেওয়া হবে, পিডিএফ গুলো ডাউনলোড করে নেবে। তো আপাতত আমরা একটু এই সপ্তাহটা, যেহেতু পুজোর আগের সপ্তাহ, আমরা ট্রান্সলেশন এবং প্রেসিস রাইটিং এর উপর ফোকাস রাখবো। অনেকটা এগিয়ে যাবো ট্রান্সলেশন এবং প্রেসিসে। আর টপিক রাইটিং আরো ভালো ভালো কিছু টপিক তৈরি হয়ে আছে আমার, সেগুলো অন দ্য কিউ, সেগুলো দিতে থাকবো আস্তে আস্তে। তো স্টুডেন্ট, গল্পের বইয়ের অংশ থেকে নেওয়া, গল্পের নাম কালো সুতো। ওকে, গল্পের নাম কালো সুতো, কর্নেল সমগ্র থেকে নেওয়া হয়েছে। কর্নেল সমগ্র থেকে নেওয়া হয়েছে। রবিবার সকালটা কর্নেল নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে গিয়ে আড্ডা দিতেই কেটে যায়। অভিজ্ঞতার শেষ নেই ওর। সেই অভিজ্ঞতার টুকরো উপহার পেয়ে আমি কখনো খুশি হই, কখনো একঘেয়ে লাগে। যেমন গত রবিবার ওর তিব্বতে সাদা হরিণের ছবি তোলার অভিযানের কাহিনী। সাদা হরিণ ছেড়ে তিব্বতের লামাদের জন্মান্তরবাদ নিয়ে বেলা 11টা বাজিয়ে ছাড়লেন। সাদা হরিণের প্রতি তখন আমার প্রচন্ড কৌতূহল জেগেছে, অথচ কর্নেল লামা তত্ত্ব নিয়ে ট্রেন ছুটিয়ে দিয়েছে। অজ্ঞতা হরি দেখে লাভ দিয়ে একটি অজুহাত দেখিয়ে কেটে করতে হলো, নয়তো লাঞ্চে ভাগ বসাতে হতো। এই রবিবার গিয়ে দেখি কর্নেল গম্ভীর মুখে বসে আছে, হাতে ভাঁজ করা একটি কাগজ। আমাকে দেখে ইশারায় বসতে বললেন। মনে হলো সমস্যাটা ভীষণ গুরুতর। কালো সুতো গল্পের নাম সৈয়দ মুস্তফা করিমের কর্নেল সমগ্র থেকে নেওয়া। প্রথমে স্টুডেন্ট, এগুলো পিএসসির খুব পছন্দের জায়গায়, সমস্ত গল্প থেকেই পিএসসি নেয়। হিমাদ্রি কিশোর, মাশ্বেতা দেবী, সত্যজিৎ রায়, স্যার আর্থার কর্নাল ডয়েল, এই সমস্ত জায়গা থেকে পিএসসি খুব পছন্দ, বিকজ যারা প্রশ্ন করেন তারা এগুলো নিয়ে পড়াশোনা করেন। তো স্টুডেন্ট, রবিবার সকালটা কর্নেল নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে গিয়ে আড্ডা দিতেই কেটে যায়। এই যে ট্রান্সলেশনটা দেয়া হয়েছে, এই ট্রান্সলেশনটা করতে গেলে তোমাকে এই বাংলাটাকে একটু নিজের মতো করে ভেঙে নিতে হবে, আদারওয়াইজ তুমি কোনোদিনই এই প্রথম লাইনটা ট্রান্সলেশন আনতে পারবে না। এটাই পিএসসির বিশেষত্ব। তোমাকে এমন একটা ট্রান্সলেশনের মাঝে এমন কিছু লাইন দেওয়া হবে যেটা তোমাকে কনফিউশনের চরম শিখরে পৌঁছে দেবে, তোমাকে যাতে পুরো কনফিউজড করে দেওয়া যায়। এক মিনিট স্টুডেন্ট, আমার টাইপিং ইনস্ট্রুমেন্টটা লাগাতে হবে, আগে লাগাতে ভুলে গেছি। তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট, এই ট্রান্সলেশনটা করার সময় আমাদেরকে কি করতে হবে? ট্রান্সলেশনের বাংলা মিনিটাকে ভেঙে নিতে হবে। রবিবার সকালটা কর্নেল নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে গিয়ে আড্ডা দিতেই কেটে যায়। তুমি দেখবে এটা করতে গেলে বারবার তোমার একটা কনফিউশন হচ্ছে যে কিভাবে করব। যদি তুমি বাংলাটাকে চেঞ্জ করো, যে সাধারণত রবিবার সকালবেলা আমি কর্নেল নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে যাই এবং সমস্ত সময়টা আড্ডা দিয়ে থাকি,
সমস্ত সময়টা তার সঙ্গে আড্ডা দিয়ে থাকে। তার মানেই কিন্তু ঘুরিয়ে রবিবার সকালটা কর্ণে নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে গিয়ে আড্ডা দিতেই কেটে যায়। তো আমি ঠিক যেভাবে বাংলাটা ভেঙে দিলাম, এইভাবে করে বাংলাটা ভেঙে নেওয়া তোমাদের শিখতে হবে। তো সেইভাবে আগে প্রথমে ট্রান্সলেটটা করো দেখি। প্রথমে সবাই ট্রান্সলেটটা করো দেখি স্টুডেন্ট। যে সাধারণত রবিবার সকালে আমি কর্ণেল নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে যাই এবং সমস্ত সময়টাই ওর সঙ্গে আড্ডা দিয়ে থাকি। কি হবে স্টুডেন্ট? ট্রাই ইয়োরসেলফ। বাংলাটা আমি ভেঙে দিলাম, কি হবে? ট্রাই করো প্রত্যেকে। একটু গ্রামাটিক্যাল ভুল হলো, পাসেস ওভার ইন গসিপিং, এই প্রিপজিশন আনলে তোমাকে আইএনজি আনতে হবে। আই উড ভিজিট না, এটা সিম্পল প্রেজেন্টে করতে হবে। সিম্পল প্রেজেন্টে করতে হবে। এঙ্গেজড ইন হয় না। সিম্পল, ভেরি সিম্পল ওয়েতে আমি বলেছি ট্রান্সলেশনে কোনো প্রেসিসে কোনো জটিল সেন্টেন্স ব্যবহার করবে না। অনেক জায়গায় শেখানো হয় বোম্বাস্টিং শব্দ ব্যবহার করে লেখো। আলটিমেটলি বোম্বাস্টিং শব্দ ব্যবহার করলে স্যারের ব্যবসা বাড়ে, কিন্তু পরীক্ষার হলে স্টুডেন্ট মনে রাখতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি অন এভরি, যেহেতু প্রত্যেক সানডেতে যায়, দিস ইজ সিম্পল প্রেজেন্ট, এটা কন্টিনিউ চলে, দিস ইজ সিম্পল প্রেজেন্ট। On every Sunday morning, I visit Colonel Niladri Sarkar's flat and passes over the time, gossiping with him, and passes over the time, ওভার করার দরকার নেই, কারণ ওভার মানে আমার সিম্পল লেখো passes the time, টাইম দুবার পড়েছে, passes the time gossiping with him. Very simple way. Usually on every Sunday morning, I visit Colonel Niladri Sarkar's flat and passes the time gossiping with him. Pass hobe, yes, pass hobe. Passes noy, yes. Pass the time gossiping with him. Okay. Passes hobe na. কারণ আই অভিজ্ঞতার শেষ নেই ও,
এই যে কোনো জিনিসের শেষ নেই বলতে কি বোঝায়? অভিজ্ঞতার শেষ নেই ওর। চেষ্টা করো স্টুডেন্ট, তুমি মনে রাখবে এক্সাক্ট ট্রান্সলেশন না করে কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে। তুমি যেরকম মিনিংটা বুঝেছো সেই মিনিং অনুযায়ী যতটা কাছে যাওয়া যায়। তোমাকে যে একদম এরকম করতে হবে এর কোনো মানে নেই। He has lot of experience, okay? He has lot of experience, lots of experience. He has plenty of experience, okay? দুটো ভাবেই ট্রান্সলেশনটা করা যায়। His experience, his experience knows no bound. His experience knows no bound. অথবা there is no end to his experience. এবার কথা হলো, পরীক্ষার হলে আমার এই দুটো লাইন মনে আসেনি, তো তুমি লিখলে he has a lot of experience। তো বাংলাটা যদি একটু ভালো করে ভেবে দেখো, বাংলাটা কিন্তু ঠিক এটার মতো আসলো না। টেন্সটাকে এটার মতো প্রায় কাছাকাছি আনতে হবে। তোমরা যেটা করলে তার প্রচুর অভিজ্ঞতা, কিন্তু বাংলায় কিন্তু সেটা বলা নেই। বাংলায় বলা আছে অভিজ্ঞতার শেষ নেই ওর। তাহলে সেই ক্ষেত্রে his experience knows no bound অথবা there is no end to his experience। এই শেষ নেইকে এইভাবে লেখা যায়, ওকে? মনে রাখবে, সেই অভিজ্ঞতার টুকরো উপহার পেয়ে আমি কখনো খুশি হই, কখনো একঘেয়ে লাগে। কি হবে? কখনো মানে সামটাইমস, কখনো মানে সামটাইমস স্টুডেন্ট। তাহলে কখনো, কখনো মানে সামটাইমস। আমি কি হই? আমি খুশি হই। আই বিকাম, এই খুশি হওয়া মানে কি হ্যাপি হওয়া না, আই বিকাম গ্ল্যাড। কি? টু হ্যাভ, পে, টু হ্যাভ মানে পে। তারপর বাকিটা নিজের আবার চেষ্টা করো। ধরেই দিলাম, সব বলে দিলে হবে না, নাহলে সেন্সটা ডেভেলপ হবে না। সেন্সটা ডেভেলপ করতে গেলে ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ ফার্স্ট। ট্রাই করো প্রথমে। সেই অভিজ্ঞতার টুকরো উপহার পেয়ে আমি কখনো খুশি হই, কখনো একঘেয়ে লাগে। I get delighted, sometimes টা আগে আনতে হবে সব সময়। This is adverbial. Fraction, to have a piece of such experience. I become happy হবে না, I get delighted অথবা I become delighted। সিম্পল ওয়েতে ভাবো, প্রত্যেককে বলছি সিম্পল ওয়েতে ভাবো। এই জায়গাগুলো কায়দা, এগুলো হলো দেখো একটা সাহিত্য থেকে আরেকটা সাহিত্যে রূপান্তর। জিনিসটা কিন্তু ওই ওই সেন্সটাকে আনতে হবে। কিরকম? সামটাইমস একদম ইজি ওয়েতে ভাববে সব সময়। তোমরা সেন্টেন্স খুব জটিল করো, আমি জানি না, জটিল সেন্টেন্স এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় শেখানো হয় যে জটিল লেখো, একদম জটিল নয়। দেখবে আমার কোনো লেখাতে জটিলতা থাকে না, সাবলীলতা এবং একটা ফ্লো থাকে। তাহলে সামটাইমস কি হবে? আই গেট, গেট করতে পারো অথবা বিকাম করতে পারো, যদি গেট তার মাথায় না আসে। গ্ল্যাড, টু হ্যাভ, to have কি? such a piece of that experience and even
এমন কি, এই এমন কিটা নিজেকে আনতে হবে। Sometimes it feels monotonous. I get অথবা become glad to have such a piece of that experience. And even sometimes, কমা দিতে হবে দুটোর মধ্যেই, even sometimes it feels monotonous, এবং কখনো একঘেয়ে লাগে। এই ইভেন্টটা জুড়ে দিতে হবে যে এমন কি কখনো কি লাগে, মনোটোনাস লাগে। এগুলো কায়দা, এই কায়দাগুলো তোমাকে আয়ত্ত করতে হবে যে কোথায় এই শব্দগুলো ব্যবহার করলে আমার লেখার মান বাড়বে, লেখার বিনুনি বা লেখার যে অলংকার এটা বেড়ে যাবে। যেমন গত রবিবার ওর তিব্বতে সাদা হরিণের ছবি তোলার অভিযানের কাহিনী। তাহলে যেমন, এই যেমন বলতে কি বোঝাতে হয়েছে? এই যেমন হলো ফর এক্সাম্পল দিয়ে কি, গত রবিবার, on last Sunday কি অভিযানের কাহিনী, কাহিনী মানে the story of the expedition, the story of his expedition, কোথায়, to take pictures, কার, সাদা হরিণ, হোয়াইট ডিয়ার, কোথায়, তিব্বত, in Tibet। চেষ্টা করো লেখার, অনেকটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, চেষ্টা করো দেখি প্রত্যেকে। যেমন গত রবিবার ওর তিব্বতে সাদা হরিণের ছবি তোলার অভিযানের কাহিনী। ট্রাই করো স্টুডেন্ট, প্রত্যেকে ট্রাই করো। ভেরি গুড সুস্মিতা। ভেরি গুড বোধন। ভেরি গুড সাগর। ভেরি গুড, ভেরি গুড, প্রত্যেকের ঠিক হচ্ছে, ভেরি গুড। তাহলে ফর এক্সাম্পল, on last Sunday I heard, আমি তো শুনেছিলাম তাই না, I heard, স্যার আগের গুলো প্রেজেন্টে করলেন, এটা পাস্টে করলেন কেন? পরিষ্কার এখানে বলা আছে গত রবিবার, যেখানে টাইম মেনশন করা আছে পাস্ট টাইম, we have to use simple past. I heard the story of his expedition to take, বা অথবা of taking, দুটোই কারেক্ট, to take অথবা taking pictures of white deers in Tibet. সুন্দর ট্রান্সলেশন। সাদা হরিণ ছেড়ে তিব্বতে লামাদের জন্মান্তরবাদ নিয়ে বেলা 11টা বাজিয়ে ছাড়লেন। কি হবে?
ট্রাই করো দেখি। সাদা হরিণ ছেড়ে, এই ছেড়ে দেওয়া কি? লিড করা, এলিয়ে ভি, এই লিড বোঝাচ্ছে না অন্য কিছু বোঝাচ্ছে? এটাই আমি তোমাদের কাছ থেকে জানতে চাই যে এই ছেড়ে দেওয়া কি লিভ হবে, এলিয়ে ভি হবে, না অন্য কিছু বোঝাচ্ছে? সত্যগোপাল, গ্রামাটিক্যাল ভুল হলো, পার্টিসিপেলের ইউজে ভুল হয়েছে তোমার, লাইনটা কেটে দেবে। সাদা হরিণ ছেড়ে, এই ছেড়েটা মানে কি? এই ছেড়েটা আমি জানতে চাইছি, পার্টিকুলারলি এই ছেড়ে, এই ছেড়ের কনসেপ্টটা যাদের থাকবে, যে বুঝতে পারবে, এখানে অনেকে লিভিং করবে, কিন্তু এটা লিভিং হবে না। হবেই না, অ্যাপার্ট ফ্রম হবেই না, লিভিং হবেই না। দেখো, একটা টপিক নিয়ে যখন কেউ বলে, সেই টপিক থেকে যখন অন্য টপিকে সে মুভ করে যায়, তাকে ডাইগ্রেস বলা হয়। ওকে, পার্টিকুলারলি ডাইগ্রেস। তাহলে ছেড়ে, ডাইগ্রেসিং from the topic of white deers, digressing from the topic of white deers, he continued, এই যে উনি তিব্বতে আমাদের জন্মান্তবাদ নিয়ে বেলা 11টা বাজিয়ে ছাড়লেন, মানে কি? উনি ওনার এক্সপেরিয়েন্স তিব্বতের লামাদের নিয়ে সেটা শেয়ার করছিলেন। He continued sharing his experience on the incarnations, এই জন্মান্তরবাদকে ইনকারনেশন বলা হয়, on the incarnations of lamas, incarnations of lamas in Tibet. 11টা বাজিয়ে ছাড়লেন, মানে যতক্ষণ না 11টা বাজলো, কেননা তারপরে আমি লাফ দিয়ে উঠে পড়ি, তাই তো? until 11 o'clock, until it gets 11 o'clock. মানে 11টা পর্যন্ত টেনে গেল, বাট টিলও করতে পারো, নো প্রবলেম। আনটিল মানে ঠিক 11টা পর্যন্তই করলো, কেননা তারপরে আমি লাফ দিয়ে উঠে পড়ি। পরিষ্কার এখানে বলা হয়েছে যে অগতা ঘড়ি দেখে লাফ দিয়ে একটি অজুহাত দেখিয়ে কেটে পড়তে হলো। তার মানে উনি 11টা বেজে গেছেন এটা দেখা মাত্র ওরে বাবা, এই সেন্সটা ওনার মাথায় এসে যায়। ওকে, চেঞ্জিং হবেই না, মনে রাখবে। দিস ইজ কল্ড, একটা টপিক থেকে যখন মানুষ আরেকটা টপিকে মুভ করে যায় বলতে বলতে, দিস ইজ কল্ড ডাইগ্রেসিং। ওকে, সাদা হরিণের প্রতি তখন আমার প্রচন্ড কৌতূহল জেগেছে, অথচ কর্নেল লামা তত্ত্ব নিয়ে ট্রেন ছুটিয়ে দিয়েছে। দুর্দান্ত লাইন, তাই না? যে সাদা হরিণের প্রতি তখন আমার প্রচন্ড কৌতূহল জেগেছে। তার মানে যখন আমি ট্রান্সলেটটা করব, কিভাবে করব? যে যখন সাদা হরিণ নিয়ে আমার কৌতূহল, মানে কিউরিওসিটি পিকে পৌঁছেছে, reached its peak, ওকে, তখন মানে কমা লামা তত্ত্ব নিয়ে কর্নেল ট্রেন ছুটিয়ে দিয়েছেন। এই ট্রেন ছুটিয়ে দেওয়ার সেন্স কি? এগুলোই হলো বিউটি অফ পিএসসি মিসেলেনিয়াস বা পিএসসি ডব্লিউবিসিএস এর ট্রান্সলেশনে। ট্রেন ছুটিয়ে দিয়েছেন, ট্রেন ছুটিয়ে দেওয়াটাকে কি বলা হয়? এখানে সেন্সটা কি হিসেবে কাজ করবে? মানে উনি কি ট্রেন স্টার্ট দিলেন, বা হি লেফট দ্য ট্রেন,
একদম না, করা যাবে না। এখানে সেন্স অ্যাপ্লাই করো, ট্রাই করো। তাহলে সাদা হরিণের প্রতি তখন আমার প্রচন্ড কৌতূহল জেগেছে, মানে যখন সাদা হরিণের প্রতি আমার কৌতূহল পিকে পৌঁছে গেছে, তখন কি করছেন, কর্নেল লামা তত্ত্ব নিয়ে ট্রেন ছুটিয়ে দিয়েছেন অলরেডি। তাহলে এটা যখন লিখবো, when my curiosity for white deers reached its peak, যখন প্রচন্ড কৌতূহল জেগেছে, reached its peak, কর্নেল কমা দিয়ে had already কি করেছেন, started sharing a series of his experience on llama, simple on llama। দেখো কত সুন্দর লাইন। এই যে ট্রেন ছুটিয়ে দেওয়াকে কি বলা হচ্ছে, started sharing a series of his experiences, যে তার এক্সপেরিয়েন্সের যে সিরিজ, পরপর যে সিরিজ, একে বলা হয় সিরিজ অফ এক্সপেরিয়েন্স। ওকে, এ সিরিজ অফ এক্সপেরিয়েন্সেস কি নিয়ে, অন লামা। লামা মানে লামা তত্ত্ব, তত্ত্ব লেখার আর দরকার নেই, লামাদের নিয়ে মানেই লামা তত্ত্ব নিয়ে। ওকে, তাহলে টেন্সটা খেয়াল রাখবে যে যখন আমার কিউরিওসিটি পিকে পৌঁছে গেছিল, ততক্ষণে উনি ছেড়ে দিয়েছেন। তার মানে কি, ঘটনাটা আগে ঘটেছে, ওনার ছেড়ে দেওয়াটা। তাহলে যেটা দুটো পাস্টের মধ্যে যেটা আগেরটা, সেটাকে আমাকে পাস্ট পারফেক্টে লিখতে হয়। তাহলে কর্নেল, এখানে কমা হবে, had already started sharing a series of his experiences on llama। এটাকেই বলা হচ্ছে ট্রেন ছুটিয়ে দেওয়া। ওকে, এটাকেই বলা হচ্ছে ট্রেন ছুটিয়ে দেওয়া। ওকে, এগুলো আস্তে আস্তে আসবে তোমাদের, এবং এই ট্রান্সলেশন দুর্দান্ত ইম্পর্টেন্ট ট্রান্সলেশন। অগত্যা ঘড়ি দেখে লাভ দিয়ে একটা অজুহাত দেখিয়ে কেটে পড়তে হলো। কন্টিনিউডও করা যেতে পারে, had already continued sharing a series of his experiences on llama, করা যেতে পারে। থিওরি অফ লামা করার দরকার নেই, একদম থিওরি অফ লামা করার দরকার নেই। লামা লেখা মানেই উনি বুঝে যাবেন তুমি লামা তত্ত্ব নিয়ে বলেছো। পিনাকল লেখা যাবে না সত্য গোপাল, পিনাকল হলো সাকসেসের ক্ষেত্রে হয়, শব্দের ব্যবহার খুব বুঝে শুনে করবে, পিনাকল সাকসেসের ক্ষেত্রে হয়। তো এরপর অগত্যা ঘড়ি দেখে লাভ দিয়ে একটা অজুহাত দেখিয়ে কেটে পড়তে হলো। অগত্যা ঘড়ি দেখে লাভ দিয়ে একটা অজুহাত দেখিয়ে কেটে পড়তে হলো। আবার সেই বাংলার সেন্স, এগুলো যত বাংলা জানি না তোমাদের কোন স্যার পড়াচ্ছেন, বাংলার সেন্স ডেভেলপ করতে হবে প্রচন্ড পরিমাণে। বাংলার বিশেষ করে প্রেসিস রাইটিং যারা ভালো পারে, তারা ট্রান্সলেশন খুব ভালো পারে, বাংলার প্রেসিস রাইটিং। এই অগত্যা লাভ দিয়ে, ঘড়ি দেখে লাভ দিয়ে একটা অজুহাত দেখিয়ে কেটে পড়তে হলো। যে ফাইনালি, এখানে অগত্যা মানে কি, ফাইনালি, কোনোভাবে অন্য কিছু নয়। ইনএভিটেবলি মানে হলো অলঙ্ঘনীয় ভাবে, অলঙ্ঘনীয় সেন্স এখানে আসেনি। অগত্যা মানে ফাইনালি, ফাইনালি কি করতে হলো, লুকিং অ্যাট দ্য ক্লক, যে ঘড়ির দিকে তাকানো হলো, এবং কি করলাম, একটা অজুহাত, অজুহাত মানে ফ্যাব্রিকেটিং এ স্টোরি, অজুহাত মানে হলো ফ্যাব্রিকেটিং এ স্টোরি, কি করলাম, কেটে পড়তে হলো। কেটে পড়তে হলো মানে এক্সকিউজ, ফ্যাব্রিকেটিং এ স্টোরি বা ফ্যাব্রিকেটিং এক্সকিউজ, তাকে বলা হয় অজুহাত। আই হ্যাড টু লেফট হারিডলি, কেটে পড়তে হলো, এই যে লাভ দিয়ে ওঠা,
এই লাফ দিয়ে ওঠা মানে কি তাড়াতাড়ি চলে যাওয়া, লাফ দিয়ে ওঠা মানে কি জাম দিয়ে ওঠা, যে কারণে 11টা বেজে গেছে আমি লাফ দিয়ে উঠে বললাম, মানে জাম দিয়ে দিলাম এরকম না, তাড়াতাড়ি। এখানে হারিডলির সেন্স আসবে। ওকে, তাহলে কি লিখবো? অগত্যা মানে ফাইনালি কি, ফাইনালি কি করলেন? লুকিং অ্যাট দ্য clock and fabricating an excuse, showing হবে না, fabricating হবে। fabricating মানে বানানো। ওকে, fabricating an excuse, I had to left hurriedly, I had to left hurriedly, অন্যথা, নয়তো মানে অন্যথা মানে কি আদারওয়াইজ, লাঞ্চে ভাগ বসাতে হতো। আই হ্যাড টু না, লাঞ্চে ভাগ বসাতে হতো মানে কি উই হ্যাড টু শেয়ার, আমাদের দুজনকে শেয়ার করতে হতো লাঞ্চ, তাই তো? আদারওয়াইজ উই হ্যাড টু শেয়ার দ্য লাঞ্চ। কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে স্টুডেন্ট? ছোট ছোট বিনুনি। ওকে, I had to হবে না, we had to share the lunch, not I had to. I had to share the lunch মানে আমার কাছে কিছু লাঞ্চ আছে, আমি সেটা শেয়ার করেছিলাম। কনসেপ্ট কিন্তু সেটা নয়। ওনার বাড়িতে ছিলাম, তার মানে ওনার সঙ্গে আমার লাঞ্চ শেয়ার হবে, মানে কি ওনার অংশ থেকে আমি পাবো, তার মানে আমাদেরকে শেয়ার করতে হবে, ভাগ করে নিতে হবে। ওকে, we had to না would have to কেন হবে? এখানে কি কোথাও কি কন্ডিশনাল ক্লজ এসছে? কন্ডিশনালের ভিডিও আবার দেখে নিবি, ভুল করছিস। না না, কোথায় বিং কম্পেলড হবে? হবে না। তুমি লেখো, সেন্টেন্স লেখো বিং কম্পেলড দিয়ে, আমি বলবো, ওয়েট করছি, তুমি লেখো বিং কম্পেলড দিয়ে, আদারওয়াইজ আই ক্যান গিভ দ্য জাজমেন্ট। সেন্টেন্সটা দেখতে হবে তুমি কিভাবে স্ট্রাকচার করছো। করো দেখি স্টুডেন্ট, বিং কম্পেল দিয়ে তুমি কিভাবে করতে চাও, আমাকে লেখো আগে সেন্টেন্সটা। একদমই হতেও পারে, আবার নাও হতে পারে, দেখতে হবে সেন্টেন্স। আর এই হারিডলিটা বুঝতে পেরেছো তো প্রত্যেকে স্টুডেন্ট? ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই যে লাভ দিয়ে উঠে পড়া, লাভ দিয়ে উঠে পড়া মানে এই হারিডলি মানে কি সে লাভ দিল, জাম্প করলো, একদমই নয়। এখানে হারিডলি তাড়াতাড়ি বেরিয়ে গেল। সুমিন লেখো, বিং কম্পেল দিয়ে লেখো, কেননা এখানে আমি দেখতে পাচ্ছি না বিং দিয়ে আনা যাবে, মানে আমার সেই পর্যন্ত সেন্স পৌঁছাচ্ছে না। ওকে, হ্যাড টু এর পর কোথাও আমি ভুল করেছি? না, কোথাও ভুল করেছি কি না? হ্যাড টু আছে, 2 প্লাস V1 হবে প্রসেনজিৎ। হ্যাড টু আছে, 2 এর পর সারা জীবন V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমার টেন্সের ক্লাসগুলো ভালো করে দেখো, অ্যাসাইন করা আছে। এই রবিবার গিয়ে দেখি কর্নেল গম্ভীর মুখে বসে আছে। গম্ভীর মুখে বসে থাকা কি? এই রবিবার গিয়ে দেখি কর্নেল গম্ভীর মুখে বসে আছে। কেন পার্থ ওয়েন্ট করছো? ভিজিট, সিম্পল ভিজিট করো না, ওয়েন্ট কথাটা ঠিক নয়। ওয়েন্ট হলো তুমি কোথাও এমনি যাচ্ছ, সেটা ওয়েন্ট, কিন্তু তার বাড়িতে যাচ্ছ, ভিজিটেড করো। when I visited his house this Sunday, সিরিয়াস ফেস করা যেতে পারে, নো প্রবলেম, কিন্তু এর সুন্দর কিছু ইংলিশ আছে, বিনুনি আছে। আচ্ছা, আমি কোথাও ভুল করেছি? না, হতে পারে আমি কোথাও হয়তো টাইপিং এ ভুল করে আছি। হ্যাড টু লিভ বা লেফট কোথায়, কোন জায়গাটা বলো বাবু? আচ্ছা হ্যাঁ, এখানে লিভ হবে। হ্যাড টু লেফট করেছি কেন? লিভ হবে স্টুডেন্ট। ওকে, থ্যাংক ইউ। হ্যাড টু লিভ হবে, লেফট কেন করেছি? হ্যাড টু লিভ।
হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ প্রসেনজিৎ। আমি বুঝতে পারিনি আমরা কিছু পরেরটা বলছো। ওকে, থ্যাংক ইউ প্রসেনজিৎ। তাহলে এই যে মুখ লম্বা মানে মুখ গম্ভীর করে বসে থাকা, এর কিছু সুন্দর ইংলিশ আছে। ওকে, সিরিয়াস ফেস তো করতেই পারো, সবাই করবে, কিন্তু ইন্টারভিউতে কে ডাক পাবে সেটা ডিপেন্ড করছে কে কিভাবে লিখছে। ওকে, পরীক্ষা তো আমরা সবাই দেই, নাম কজনের ওকে। তাহলে কি লিখবো? দিস সানডে, অন দিস সানডে when I visited Colonel, তার বাড়িটারি লেখার দরকার নেই। when I visited Colonel, I found him sitting drawing a long face, drawing a long face, no, drawing a long face on this Sunday when I visited Colonel, I found him sitting drawing a long face, taking বা কিপিং করতে পারো, কিপিং a piece of paper folded paper in his hand, একসাথে করতে হবে প্রদীপ্ত। On this Sunday when I visited Colonel, I found him sitting drawing a long face. এই যে draw a long face মানে হলো সিরিয়াস ফেসে বসে থাকা। keeping কি করে রেখে, keeping a piece of folded paper in his hand. Okay, আমাকে দেখে ইশারায় বসতে বললেন, কি হবে ট্রান্সলেশন? আমাকে দেখে ইশারায় বসতে বললেন, তার মানে উনি আমাকে দেখলেন এবং বসতে ইশারা দিয়ে বসতে বললেন। তোমাকে এখানে একটা এবং আনতে হবে। তাহলে আমাকে উনি প্রথমে দেখলেন এবং আমাকে ইশারায় বসতে বললেন, কি হবে? ট্রাই করো দেখি স্টুডেন্ট। কি হবে স্টুডেন্ট? ট্রাই করো, ভুল হোক, আস্তে আস্তে শিখবে। এখানে স ফাউন্ড এর থেকে সবচেয়ে সুন্দর he got me, he got me and mentioned me, mentioned me দুর্দান্ত ইউজ। কিন্তু কাউকে বললো বসুন, ওখানে আপনি এসেন, বসুন। এই যে বসুন, বসুন মানে কি? আপনি বসুন মানে মেনশন করা, মেনশন মি বা মেনশন ফর মি, সিম্পল মেনশন ফর মি, যে আমার জন্য একটা মেনশন করলেন উনি। কি মেনশন করলেন? টু সিট, মেনশন ফর মি টু সিট। এই ইশারায় বসতে বলাকে মেনশন ফর মি টু সিট বলা হয়। মনে হলো সমস্যাটা ভীষণ গুরুতর। কি হবে? মনে হলো সমস্যাটা ভীষণ গুরুতর। ইন্ডিকেটেড মি হবে না সাগর, বুঝতে পেরেছো সাগর? এই জায়গাটা বুঝতে পেরেছো তো? যে কাউকে আসলে পরে আমরা জেনারেলি কি বলি? বসুন, মানে আমরা মেনশন করি তাকে, আপনি বসুন। ইয়েস, দিস সেন্স মেনশনড ফর মি টু সিট ইউজ করবে এরপর থেকে, আস্তে আস্তে ঠিক হবে।
অনেকটা হলো, তাহলে কিন্তু অয়ন এখানে মনে হলোটা আনতে হলো, আই থটটাকে আনতে হবে। আমি মনে করলাম it seemed that the problem was very serious, পাঠ্য লিখতে পারো, ওকে। It seemed that the matter was very serious, লিখতে পারো, very good. It seemed, এটা দেখে মনে হলো the problem এখানে সিরিয়াসের থেকে আরো সুন্দর আনা যায়। প্রবলেম ওয়াজ ভেরি সিরিয়াস লিখতে পারো, কাটবে না। আরো সুন্দর আনা যায়, ইট seemed the problem had a grave concern. The problem had a grave concern, লিখতে পারো। বা যদি এইভাবে না আনতে পারো, it seemed the problem was very serious, এই অবধি লিখলেও কিন্তু তুমি নাম্বার পাবে। তো ট্রান্সলেশনটা প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? ইজ দ্য ট্রান্সলেশন ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? কি কোন কোন জায়গাগুলো শিখিয়ে দিলাম? ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইন্টারেস্টিং না? কোনো বইতে নেই, কোথাও নেই, একদম পুরো বই থেকে শব্দ তুলে আনা। যাই হোক, এখন থেকে ট্রান্সলেশনের ক্লাসে একটা করে হোমওয়ার্ক যাবে, ওকে? দেখি একটু হোমওয়ার্ক নিয়ে কথাবার্তা বলি। এই ট্রান্সলেশনটা আজকে করবে, করে প্রত্যেকে পোস্ট করবে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে। সময় দিয়ে দিলাম অনেকটা। কি দেয়া আছে? একটু শার্লক হোমসকে নিয়ে চলা যায়, ওকে? চলে একটু শার্লক হোমসকে নিয়ে। কুয়াশা ঢাকা মেঘাচ্ছন্ন সকাল, বাড়িগুলোর মাথার উপর একটা বাদামি আবরণ ছেয়ে আছে। মনে হচ্ছে যেন নিচে মেটে রঙের রাস্তায় ছায়া পড়েছে। আমার সঙ্গী খুব খোশ মেজাজে চলেছে, আমি চলেছি নীরবে। আমি চলেছি নীরবে। একে এই ভীষণ আবহাওয়া, যে লিখলে না গ্লুমি, এখানে গ্লুমি ব্যবহার করে। একে এই ভীষণ আবহাওয়া, তার উপরে চলেছি একটা বেদনাদায়ক কাজে। ভালো কথা, আমার মন একেবারেই নেতিয়ে পড়েছে। হোমস তখন এক মনে সঙ্গীত প্রসঙ্গে কথা বলে চলেছে। তাকে বাধা দিয়েই বললাম, হাতের কাজে খুব মন দিচ্ছ বলে তো মনে হয় না। সে জবাব দিল, এখনো কোনো তথ্যই পাইনি। সাক্ষ্য প্রমাণ সংগ্রহিত হবার আগেই মত গঠন করা মস্ত ভুল, তাতে বিচার শক্তি প্রভাবিত হয়। স্যার আর্থার কর্নাল রয়েলসের শার্লক হোমস সমগ্র থেকে নেওয়া। তো এগুলো একটু পড়তে হবে তোমাদের, তাকে এখন পড়ার দরকার নেই, চাকরি পাওয়ার পর পড়বে। তাহলে স্টার্টিং কি? কুয়াশা ঢাকা মেঘাচ্ছন্ন, বানান ভুল আছে, ডোন্ট মাইন্ড, তালিবস্য হবে, আমার টাইপ করতে গিয়ে বানান ভুল হয়েছে। কুয়াশা ঢাকা মেঘাচ্ছন্ন সকাল, বাড়ির মাথাগুলোর ওপরে একটা বাদামি আবরণ ছেয়ে আছে। মনে হচ্ছে যেন নিচে মেটে রঙের রাস্তার ছায়া পড়েছে। আমার সঙ্গী খুব খোশ মেজাজে চলছে, আমি চলেছি নীরবে। একে এই ভীষণ আবহাওয়া, তার উপর চলেছি একটা বেদনাদায়ক কাজে। আমার মন একেবারেই নেতিয়ে পড়েছে। হোমস তখন এক মনে সঙ্গীত প্রসঙ্গে কথা বলে চলেছে। তাকে বাধা দিয়েই বললাম, হাতের কাজে খুব মন দিচ্ছ বলে তো মনে হয় না। সে জবাব দিল, এখনো কোনো তথ্যই পাইনি। সাক্ষ্য প্রমাণ সংগ্রহিত হবার আগেই মত গঠন করা মস্ত ভুল, তাতে বিচার শক্তি প্রভাবিত হয়। ট্রান্সলেশনটা দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে লিখে জমা দিতে হবে।
আমি ঠিক 12টার আগে খুলে দেব অ্যাপের চ্যাট অপশন। তোমাকে পোস্ট করতে হবে। ওকে, পরের দিন আমরা কালকে প্রেসিস রাইটিং করব, পরের দিন আমরা গিয়ে এটা সলভ করব, তখন নিজেরা বুঝতে পারবে কোন কোন জায়গা কি ভুল করেছিলে। বাট প্রথমে আগে তোমাকে করতে হবে, আগে করা শেখো, নিজে করা শেখো। ওকে, তো স্টুডেন্ট, ইটস ক্লিয়ার? স্টুডেন্ট প্রত্যেকে বুঝতে পেরেছো? ইজ দ্য ক্লাস ক্লিয়ার? তো প্রেসিসের ক্ষেত্রেও এরকম আমি এখন থেকে হোমওয়ার্ক দেব ছোট ছোট। ওকে স্টুডেন্ট, তো প্রত্যেকে করো। এই কুয়াশা ঢাকা মেঘাচ্ছন্ন সকাল করতে গিয়ে আবার কেউ যেন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ো না, তো চিয়ারিং মুডে করো, কুল ও ডোন্ট ওরি। ওকে, আস্তে আস্তে ঠিক হবে। তো এই পর্যন্তই রইল স্টুডেন্ট। থ্যাঙ্কস ফর দ্য জয়েনিং, গুড ডে টু ইউ অল।